আল্লাহ তাআলাই হচ্ছে আসল মিরাকল। সবার শরীরের ভিতরে ডাক্তার দিয়েই দিয়েছেন। ওর টনসিলের চিকিৎসা জাহাঙ্গীর কবির করে নাই না, কে বুঝতে পারছেন? করলে আমিও কেটে ফেলাইতাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে 2020 সাল থেকে আপনাকে, আমরা মানে আর কে, আমার ফ্যামিলি, আপনার ফ্যামিলি। আচ্ছা, মূলত প্রবলেমটা আমার ছিল না, ছিল আমার হাজবেন্ডের। আচ্ছা, ওর অনেক হাই প্রেসার ছিল। ওর হাজবেন্ড আপনার কথা শুনে ভালো হইছে। হ্যাঁ, আবার হাই প্রেসার ছিল। আমি তো বলি বইয়ের কথাই চলতে হবে, বুঝছেন? এবার না, ওর কথা শুনে এটা একটা ভালো দিক, কিন্তু ভালো ভদ্র, খাবার প্রতি একটু বেশি, বইয়ের কথা চললেই তো ভালো। আমি তো সেটাই বললাম, খাবার প্রতি একটু বেশি আগ্রহ ছিল আর কি, যার কারণে অনেক। এটা তো ওর দোষ না, আপনি রাঁধতেন ভালো, ঠিক কিনা বলেন? না, আমি রান্না বেশি ভালো করি। তাহলে ও খাই তো করি। আমি বাসায় না করলে বাইরে গিয়ে দেখা যায় কোল্ড ড্রিঙ্কস এটা ওটা খেয়ে আসতো, বাইরে খাইতো। বাসায় তো ওরকম ছিল না, আমি সবসময় একটু সচেতন ছিলাম আগে থেকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবং আপনি দেখলে বোঝা যায়। না, আমি এখন হয়েছে কি, পরে ওর অনেক টিজি ছিল, প্রায় 285। কার? আপনার হাজবেন্ডের? 285 টিজি, অনেক বেশি ছিল। তারপরে এরপরে অনেক অসুস্থ। ডায়াবেটিস ছিল না। তাহলে আর কি ছিল? আর আপনার হাই প্রেসার ছিল। হ্যাঁ, হাই প্রেসার ছিল, কোলেস্টেরল ছিল। হ্যাঁ, এখন ভালো আছে? হ্যাঁ, এখন ইনশাআল্লাহ ভালো আছে। সে আসছিল তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ আবার আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক ভালো আছে ইনশাআল্লাহ। হচ্ছে ভবিষ্যতে ভালো থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো হয়েছে কি, ওই তখন অসুস্থ হয়ে গেছে। তো আমি তো খুবই টেনশনে পড়ে গেছি যে এই বয়সে এত অসুস্থ, সামনে কি দিনগুলো আরো কি হয়ে চলবে। এরপরে হঠাৎ করে আপনার একটা ভিডিও পাওয়ার পরে দেখলাম যে কিছু কিছু মোটামুটি বুঝে আমরা শুরু করে দিয়েছি। তখন আবার আপনার আমাকে বিশ্বাস হলো কেন? মানে আমি জানি না, কারণ বেশিরভাগ লোক আমাকে অবিশ্বাস করে। না, কেন হয়েছে একটু কারণটা বলি। যে আপনি একটা কথা বলছেন যে কেউ আপনার বাসায় মেহমান আসলে তাকে আপনি আদর করে সয়াবিন তেল কেন খাওয়ান, তাকে নিয়ে একটু হাঁটতে যান। এই কথাটা আমার কাছে খুবই ভালো লাগলো। যে সবাই, আমি তো জানি যে সয়াবিন তেলটা খারাপ বা এই তেলটা খারাপ, কিন্তু এভাবে তো কেউ কোনোদিন বলে না। তো কি আছে ভিডিওতে বা এই ভদ্রলোক কি বলে একটু দেখি, একটু শুনি। এরপর করোনা আসার পরে আসলে আমরা ওভাবে পিঙ্ক সল্ট এটা জোগাড় করতে পারি না, তবে খারাপ খাবারগুলো বাদ দিয়ে অনেকটা ভালো, বাদ দিয়ে আমরা বাসা থেকে মোটামুটি আমরা প্রসেসিং যত ফুড আছে আমরা বাদ দিয়ে দিয়েছি, বাজে খাবার বাদ দিয়ে। তো আমার হাজবেন্ডের কারণে দেখলাম এরপরে আমার মধ্যে কিছু মানে দীর্ঘদিনের রোগ ছিল, যেমন আমার টনসিলে দীর্ঘ 15 বছর থেকে আমি ভুগতেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এরপরে আমার টনসিল ব্যথাটা কিছুদিন যেত, একটু গরম লাগতো, টনসিলে ব্যথা হতো। ওটা ভালো হয়েছে? এটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অপারেশন লাগে নাই? না, ওটা অপারেশন লাগে না। ডাক্তার বলছিল অপারেশনের কথা, অপারেশনের কথা ডাক্তার বলছিল, কিন্তু ডাক্তারের লস হয়ে গেল। কিন্তু হ্যাঁ, কিন্তু লাগলো না। এটা আমার কাছে একদম মিরাকেল লাগলো যে আমি তো বুঝছি যে আমার তো গলা ব্যথা কোনোদিন ভালোই হবে না উইদাউট অপারেশন। হ্যাঁ, তো এখন আপনি বলেন তো কেন ভালো হয়েছে, দেখি পারেন কিনা। আমার ইনফ্লামেশন কমে গেছে এবং আপনার ইমিউন সিস্টেম ভালো হয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে। থ্যাংক ইউ। এই যে দেখছেন, আপনি কি করেন এমনি? আমি হাউসওয়াইফ। আলহামদুলিল্লাহ, এত বুদ্ধি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, অনেক ভালো। হ্যাঁ, তো এই যেমন বাসা থেকে যে প্রসেসিং ফুডটা চলে গেছে, চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার এই ধরনের ইনফ্লামেশন কমে গেছে, আমার ইমিউন সিস্টেম, আমার মেয়ের, আমার বড় মেয়ের, ওর দেখা গেছে যে বছরে 2-3 বার এজমার সমস্যা হতো, কাশি হতো। হ্যাঁ, সেটা ভালো হয়ে গেছে, সেটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে চিন্তা করছে, মানে স্বামীর প্রেসার ভালো হয়েছে, হ্যাঁ, টনসিল ভালো হয়েছে, ওর বাচ্চার এজমা ভালো হয়েছে। হ্যাঁ, আরে এগুলো আমার কাছে দিনে দিনে একদম মিরাকল মনে হলো, মিরাকল। হ্যাঁ, এটা মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব, আমি কি দিয়ে শুরু করব? আচ্ছা, এটা সম্ভব কেন আমি বলি। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাই হচ্ছে আসল মিরাকল। সবার শরীরের ভিতরে ডাক্তার দিয়েই দিয়েছেন। ওর টনসিলের চিকিৎসা জাহাঙ্গীর কবির করে নাই না, কে? বুঝতে পারছেন? করলে আমিও কেটে ফেলাইতাম, বুঝতে পারছেন? ওর চিকিৎসা ও করে নাই, ওর বডির ভিতর থেকে ইমিউন সিস্টেম করেছে। আগে হয়তো ভিটামিন ডি কম ছিল, হ্যাঁ, আগে হয়তো ইনফ্লামেশন ছিল, আগে হয়তো ডিসিপ্লিনটা বোঝে নাই, এখন বুঝছে, মানছে। রাত জাগতো, টেনশন করতো, আবার একটু উত্তেজনা হয়ে যাইতো, একটু হঠাৎ করে চিৎকার চেঁচামেচি, ওগুলো ভালো হয়েছে। মেজাজ কমেছে, অনেকটাই এতে কি হাজবেন্ড খুশি? অবশ্যই। তারপর মেজাজ কমেছে, তোমার মেজাজও কমবে, বুঝছো? নিজে থেকে এখন আপনার প্রতি অনেক কৃতজ্ঞ যে আমি এখন নিজে কন্ট্রোল করতে পারতেছি। যেমন যে কোনো কিছু এখন আসবে আমাদের জীবন চলার পথে, আসবে, হ্যাঁ, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক হয়ে নিতে হবে। আসলে সব তোমার পছন্দ মতো হবে না, বুঝছো? অনেক কিছু তোমার মনের বিরুদ্ধে হবে, এটার জন্য রিঅ্যাক্ট করলে হবে। একটা সময় মনে হতো যে আমার পছন্দ মতো কেন হচ্ছে না, আর এখন মনে হয় না, এটা হবে, এটাই স্বাভাবিক, এটাই মেনে নিতে হবে। আর আমি সুখী হওয়ার দুটো পরামর্শ দিয়েছি, মনে আছে? একটা হলো যে আপনি বিয়ে করেছেন, হ্যাঁ, আপনি বলি আপনার হাজবেন্ডকে, এই দুইজন শোনেন, আপনি আপনার স্ত্রী ফেরেশতা না, তার 80% ভালো গুণ, 20% তার পছন্দ হয় না, 20%। আর উনি ফেরেশতা না, ওনার 70% আপনার পছন্দ, 30% অপছন্দ, ঠিক আছে?
নাকি ঠিক আছে আমি নাকি? ওকে গুড। এখন আপনি কি করবেন, ওর এই 20% মেনে নেবেন, ওর 80%-এর দিকে তাকাইয়া, আর আপনি ওই 30% মেনে নেবেন 70%-এর দিকে তাকাইয়া। বুঝতে পারছেন? কারণ যদি এইটা না করেন পরে যেটা আসবে ওখানে 50-50ও পাবেন না। মানে সোজা কথা হচ্ছে সবার ভিতরে দোষ গুণ আছে। আমরা কেন মনে করি আমি ফেরেশতা? কেউ ফেরেশতা না। প্রতিটা মানুষের ভুল আছে, তার কিছু জিনিস আপনার পছন্দ হবে, কিছু পছন্দ হবে না। যেটা পছন্দ হবে ওদিক তাকায় ওই অপছন্দটা মেনে নিতে হবে, এছাড়া হবে না। আপনি যদি ভাবেন যে ও আপনার মতো কেন মন মতো হবে না, আপনি যদি ভাবেন সে আপনার মন মতো হবে না, তাহলে পৃথিবীতে নতুন করে অর্ডার দিয়ে জান্নাত থেকে নামাই নিয়ে আসতে হবে। আল্লাহরে বলতে হবে, আল্লাহ দেখো আমার এই জিনিস পছন্দ, আমার স্বামীর এইভাবে বানাই দেবা। হ্যাঁ, আমি কব উঠবে, বসতে গেলে বসবে। কিছুদিন পর আবার আল্লাহরে কম্পেল করে, কি স্বামী পাঠাইছো, তো রোবট এটা পাঠাইছো, এত কোনো পার্সোনালিটি নেই, যা কই তাই শোনে, এতে আমার হবে না। আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহ তোমার কথা শুনলেও সমস্যা, না শুনলে আমার কথা শোনে না, কেমন হাজবেন্ড? ব্যাপারটা বুঝতে পারছেন? মানুষে খুশি করা পৃথিবীতে অসম্ভব, এই জন্য নিজে খুশি থাকেন।